আজকের এই ক্লাসে আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আমরা আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ অফিসিয়াল ভাবে আমরা ক্লাস শুরু করলাম এবং আমরা আজকের ক্লাসে শিখব হলো কোথায় ইমাম সাহেবরা টেনে পড়ে এবং কেন টেনে পড়ে এই বিষয়টা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়ার এবং শেখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো ইনশাআল্লাহ চলুন আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد সবাই একসাথে জোরে জোরে বলতে হবে কিন্তু اللهم صل على محمد نبي الأمي نبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وسلم تسليما رب زدني علما رب زدني علما رب زدني علما زدني علما أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি বলেছি আপনাদেরকে? আমরা আজকে প্রথমে আমরা কোথায় টেনে পড়তে হয় এই বিষয়টা শিখব। তো দেখেন, টেনে পড়তে হয় বিভিন্ন জায়গায়। তো টেনে পড়ার আগে আমাদের একটা বিষয় একটু ক্লিয়ার করে ফেলতে হবে, সেটা হলো এই টেনে পড়ার আরবি যে শব্দ সেটা হলো মাদ। মাদ অর্থ কি? টেনে পড়া। আরবিতে শব্দ হলো মাদ্দাহ, যেটাতে আমরা বাংলায় মাদ বলি। আশা করি বুঝাতে পেরেছি। মাদ অর্থ টেনে পড়া। মাদ অর্থ টেনে পড়া। আমরা কি টেনে পড়ব? আমরা এই যে উচ্চারণ করতেছি, এই উচ্চারণটাকে দীর্ঘ সময় দেওয়া, ঠিক আছে? উচ্চারণকে দীর্ঘায়িত করা, এটাকে বলা হয় মাদ। আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। ওকে। তো মাদ এর হরফ রয়েছে হলো তিনটি। মাদের হরফ কয়টি? তিনটি। সেটা কি কি দেখেন, প্রথম যে বিষয় সেটা হলো ওয়াও, আলিফ, ইয়া। মাদের হরফ কয়টি? তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। এই তিনটা হলো মাদের হরফ। তো মাদের হরফ শুধু হইলেই তো হবে না, মাদের হরফ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। কি আছে? কিছু শর্ত আছে। এই যে দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন। মাদের হরফ কয়টি? তিনটি। ওয়াও, আলিফ, ইয়া। তো এর শর্ত কি? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। তারপরে কি আছে? জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া। তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। সবাই এই তিনটা এক্ষুনি, আপনাদের টাইম দেওয়া হলো 2 মিনিট, আপনারা সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন।
জবরের জবরের বাম তিন পাশে খালি আলিফ জেরের বাম মাদের পাশে হরফ তিন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম জজমওয়ালা ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জিরের জজমলা পাশে ইয়া জবরমলা মদের ইয়া হরফ জবরের আর বাম পাশে পেশের পাশে জেরের বাম জজমলা পাশে ওয়াও ইয়া ওয়াও আলিফ পাশের বাম পাশে বাম পাশে জজমলা খালি ওয়াও আলিফ হরফ ওয়াও আলিফ যেমন ইয়া বা ওয়াও জেরের বাম পাশে জজমলা জজমলা ইয়া ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়াও ওকে মদের হরফ জেরের বানিয়া পড়তে হয় জেরের বাম জেরের পাশে বাম এবার আমাকে বলেন, আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আসলে কি আপনাদের এটা মুখস্থ হয়েছে? সবাই ফ্রাঙ্কলি বলেন যে মুখস্থ হয়েছে। জি হয় নাই। আলহামদুলিল্লাহ মুখস্থ এমন হতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। কোনো দাঁড়াদাঁড়ি চলবে না, এভাবে মুখস্থ করেন। আমি আবারও স্ক্রিনটা শেয়ার করতেছি, কারণ এটা মুখস্থ না হলে আমি সামনে আগাবো না। আমরা এখন একটু কঠিন হব, কারণ এটা অ্যাডভান্স কোর্স। আপনি এই অ্যাডভান্স কোর্স করার পরে যদি আপনার ভিতরে ঘাটতি থাকে, তো আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। তো আমরা এটা চাই না, কৈফিয়ত দিলে দেব দুনিয়াতে, আমরা দুনিয়ার পরবর্তী জীবনে দিব না। বুঝতে পারছেন? তো এই জন্য আপনাদের এটা এক্ষুনি মুখস্থ করতে হবে। সবাই জোরে জোরে পড়ে এটা মুখস্থ করে ফেলেন সবাই। জবরের বাম পাশে খালি আলিফ ইয়া পেশের খালি আলিফ বাম পাশে বাম পাশে জজমলা ইয়া জজমলা জবরের বাম ইয়া পাশে জবরের বাম পাশে জবরের বাম পাশে জজমলা ইয়া জেরের বাম পাশে খালি জজমলা ইয়া আর পেশের বাম পাশে জজমলা ওয়াও জজমলা সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে পড়েন। জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম জবরের বাম পাশে পাশে খালি আলিফ জজমলা ইয়া জজমলা ইয়া পাশে জজমলা ওয়াও পেশের বাম পাশে জজমলা জবরের বাম পাশে খালি আলিফ পেশের জবরের বাম বাম পাশে পাশে খালি আলিফ জজমলা ইয়া জেরের বাম পাশে ওকে, আমরা মোটামুটি আশা করি এবার আমরা এটা মুখস্থ করে ফেলেছি। তো আমি, শোনেন, একজন বলবেন, বাকিরা সবাই চুপ থাকবেন। ঠিক আছে? কি বলেছি? বইয়ের দিকে তাকাবেন না, কেউ বইয়ের দিকে তাকাবেন না, বইয়ের দিকে না তাকিয়ে বলতে হবে। একজন বলবেন, আমি এরকম 10 জনের কাছে শুনবো। প্লিজ একজন একজন করে বলবেন, একজন বলবে, বাকিরা চুপ থাকবে। বলেন জবরের জি, বাম আমি পাশে আনোয়ার খালি হোসেন বলি। আমি হ্যাঁ, বলি, নাম বলে শুরু করবেন, নাম বলে শুরু করবেন। আমি আমি ফলো আনোয়ার করলাম। হোসাইন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। জজমলা ওকে, ওয়াও আরেকজন। আনোয়ার হোসাইন বলছিলাম। জি, বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। আরেকজন বলেন। জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে জজমলা ওয়াও ওকে, আরেকজন বলেন। আমি জবরের পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমলা ইয়া পেশের বাম পাশে ওকে, তো মোটামুটি আপনাদের বেশ কয়েকজনের কাছ থেকে শুনেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ এটা হয়েছে। তবে চলেন, এখন আমি যে কাজটা করব, এটা তো আমরা শিখলাম এখান থেকে, তাই না? তো আরেকটা জিনিস আমরা একটু শিখে যাব। মাদের যেমন হরফ রয়েছে, তেমনি মাদের হারকাত রয়েছে। আর মাদের হারকাত কি? খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। কোনো অক্ষরের উপরে সোজাসুজি দাগ খাড়া জবর, কোনো অক্ষরের নিচেই সোজাসুজি দাগ এটা খাড়াজের, কোনো অক্ষরের উপরে পেশের উল্টা, আমরা এটা কি করব? উল্টা পেশ। আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। সবাই এটা জোরে জোরে মুখস্থ করে ফেলেন, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন।
সারা খারা জীবন জবর খারাজের উল্টা পেশ হয়ে এর হরকত তিনটি, যথা খারাজ, খর, বাজে, উল্টা পেশ। এর হরকত জবর, ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। এবার চলেন আমরা যে কাজটা করব, এই যে আমরা এত সময় যেটা শিখলাম এটা হলো একালিপ। এই এই যে চিহ্নগুলো দেখলাম বা এইটা যে সিম্বল দেখলাম, এটাতে একালিপ টান হয়। একালিপ কতটুকু সময় বলে? সবাই হাত মুষ্টিবদ্ধ করেন সবাই। একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিপ বলে। ঠিক আছে, এই যে একালিপ। 2 আলিফ 2 বার, 3 আলিফ 3 বার, 4 আলিফ 4 বার। ক্লিয়ার? সিম্পল বিষয় আমি বুঝালাম। ওকে, তো এবার আমরা এখান থেকে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হই। ওকে, দেখেন, জের এর বাম পাশে জজমালা ইয়া পড়েছি না, মাদের হরফে একালিপ টান। কি বলেন, এটা কি এবার বুঝতে পেরেছেন কেন এখানে টান হবে? সবাই বুঝতে পেরেছেন বলেন তো? ওকে, এবার দেখেন, তারপরে আমরা এই যে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ একালিপ টান। ক্লিয়ার? পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিপ টান। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার আমরা এখানে কোরআন শরীফের একেবারে ভিতরের দিকে যদি যাই, ওকে, খেয়াল করবেন, এই যে এটা কি খাড়া জবর, একালিপ টান হবে। এই যে খাড়া জবর, এখানে খাড়া জবর, হ্যাঁ। আর এই যে দেখেন উল্টা পেশ, তো আমাদের কি উল্টা পেশেও কয়ালিপ টান হবে, একালিপ টান হবে। আশা করি ইনশাআল্লাহ আপনি এটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ আবারও বুঝাই দেব। ওকে, এবার আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, ওকে, এই যে দেখেন, এই যে উল্টা পেশ, এই যে উল্টা পেশ দেখছেন, এখানেও একালিপ করে টান হবে। তো আপনি খাড়াজের এখানে দেখতে পাননি, এজন্য আপনার মনে একটু কেমন হতে পারে। আমি খাড়াজেরটা খুঁজতেছি, পেয়ে যাব হয়তো অল্প সময়ের ভিতরে। আল্লাহু আকবার কাবীরা। ওকে, যাই হোক, আমি একটা উদাহরণ দিয়ে দিই, সব থেকে বেশি ভালো হবে ওইটা। হ্যাঁ, স্ক্রিনটা এমনি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আমি এখানে একটা উদাহরণ লিখে দিই, দেখেন, এটা কি বা, বাজের বি, হা খাড়াজের হি, খাড়াজের রয়েছে, আমরা এখানে একালিপ টান করব। তাহলে কি বিহি, বিহি। সবাই একসাথে এটা পড়েন তো জোরে জোরে। বা জবর বা হেজির হি ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এবার আমরা যেখানে ছিলাম আমরা সেদিকে যাই। দেখেন, আমরা এই যে যখন মক্তবে পড়ছি, হুজুরদের কাছে পড়ছি, মানে কওমি মাদ্রাসায় যখন পড়ছি, তখন আমরা মাদ কিন্তু 10 প্রকার, 12 প্রকার, 14 প্রকার এরকম আছে। তো আমরা আপনাদের এটা জাস্ট সহজে শেখানোর জন্য আমরা জাস্ট 2 ভাবে শিখাবো। 2 ভাবে আপনার সবকিছু চলে আসবে। ঠিক আছে, একটা হলো শব্দের ভিতরে আপনি দেখা মাত্রই চিনতে পারবেন, আর একটা হলো আপনি থেমে গেলে সেখানে মাদ হবে।
ক্লিয়ার? তো চলেন, আমরা অলরেডি কিন্তু এইগুলো আমরা কিন্তু সব দেখে ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওকে, এখানে খাড়া জেরটা নাই, ওকে দিয়ে দিলাম। তাহলে কি হলো এখানে বিষয়টা, যে জবরের বাম পাশে খালি আলিফ, যে পেশের বামে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো থাকলে আমাদের কি হবে, এক আলিফ টেনে পড়বো আমরা। ক্লিয়ার? তো আমরা যদি উদাহরণ পড়ি, বা আলিফ জবর বা, এই যে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, বা ইয়া জের বি এক আলিফ টান, জেরের বামে জজমালা ইয়া, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, বা ওয়াও পেশ বু। সবাই এই তিনটা শব্দ বানান করেন আর জোরে জোরে উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। সবাই কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, সবাই। আলিফ জবর বা, বা ইয়া জের বি, ওয়াও পেশ বু, বুঝিনি, আরেকবার বলবেন? ওকে, আমাদের এক আপু বলছেন যে এটা বুঝতে পারেন নাই, নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এটা বানান করেন বা, আর এই যে আলিফ আর এই যে জবর, বা আলিফ জবর বা এক আলিফ টান, কেন? জবরের বাম পাশে খালি আলিফের জন্য। ক্লিয়ার? তারপরে দেখেন এই যে এক দাঁত, এর নিচে এই যে এক নোক্তা, আর এটা হলো ইয়া, এটা কি ইয়া, এই যে, তাহলে জেরের বাম পাশে জজমলা ইয়া, বা ইয়াজের বি। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, তাহলে আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। ওকে, আমি সবাইকে স্টপ করতে বলবো। আর একজনের মনে হয় কোশ্চেন রয়েছে, প্লিজ তিনি নাম বলে একটু কোশ্চেনটা করেন প্লিজ। কেউ কথা বলবেন না, শুধু যার কোশ্চেন আছে তিনি কথা বলবেন। হুজুর, আমি বলতেছিলাম বা আলিফ জবর বা, এরপরে যে হরফটা বা আছে, বা যে বা ইয়াজের বি, তো জি, এই বার উপরে আবার একটা খারাপ জবর মতন দেখা যাচ্ছে, ওটা কি? কই এখানে তো কোনো খাড়া জবর নাই। ওকে, আপনি এই 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 ফুলগুলো দেখে আপনি মনে করতেছেন যে এটা খাড়া জবর, ঠিক আছে? এই পিছনে আমাদের লোগোর জলছাপ দেওয়া রয়েছে, এই জন্য আপনার মনে হচ্ছে যে এখানে খাড়া জবর আছে। ঠিক আছে ভাইয়া, দেখেন ওটা একেবারে হালকা কালার, তাই না? আপনি কি এটা বুঝতে পেরেছেন? ওকে ভাই, আপনি কি এটা বুঝতে পেরেছেন বলেন তো? না না না, বা হরফটা যেখান থেকে স্টার্টিং হয়েছে বা, জি, তার ভাইয়ের উপরে উপরে কিন্তু একটা একটা দাগ ইয়ার আছে, মতো লাগে, এটা রাইট কি? উপরে, এটা তো বুঝি না। বার উপরে। এই যে এটা 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 খাড়া জবর, এটা বুঝাচ্ছেন তাই তো? রাইট জি, রাইট, এর এটা কথা আমি বলছিলাম, right. বুঝতেছি। ওকে, এবার বলি, এই যে দাগটা, এটা খাড়া জবর নয়, খাড়া জবর সবসময় সোজা হয়। তো এটা হলো, এই দাগটা হলো এই বার নিচে এক নোক্তা, সেইটা এক দাঁতের নিচে এক নোক্তা। আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তাহলে বা ইয়াজের বি। ওকে, সবাই এটা আরো 3 বার করে জোরে জোরে পড়েন। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা, বা ইয়াজের বীর, বুর ওয়া পেশ নু, আলিফ জবর বা, বা ইয়াজের বীর, বুর ওয়া নুন, বা ওয়াও পেশ বু, বা আলিফ জবর বা, বা। ওকে, এখানে আরো মনে হয় কারো একজনের কোশ্চেন রয়েছে, কার কোশ্চেন আছে বলেন, আমি একের পর এক সলভ করব, তারপরে যাব। হুজুর, এই যে বা জি বলেন। এর যে খাড়া আলিফটা বোঝা যায় না। এখানে খাড়া আলিফটা বোঝা যাচ্ছে না, আসলে এটা খাড়া জবর না। বুঝতে পারছেন? আমি দেখেন, এখানে আসলে মূলত এই পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে একটা, ঠিক আছে, লোগোর। আর এটা হলো এক দাঁত, এক দাঁতের নিচে এক নুক্তা বা, আর তারপরে এই অংশটা হলো ইয়ার, ঠিক আছে? বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। ঠিক আছে, সবাই আরেকটু উচ্চারণ করেন, আমরা সামনে যাব ইনশাআল্লাহ। বা আলিফ ইয়া ইয়া পেশ বু, বা ইয়াজের বা ইয়াজের ওয়া বি, পেশ বু, বা বা আলিফ ওয়াও জবর পেশ বা, বু, বা ইয়া বা ইয়াজের বু। বি। ওকে,
এবার দেখেন আমরা তারপরে যদি যাই, বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। সবাই এটা আরেকবার একটু বলেন, সবাই সবাই সবাই। বা খারা জবর বা খারা জবর বা, খারা বা জের খারা বি, ইয়া জের বি, উল্টা উল্টা পেশ পেশ বু, বু, মা খারা জবর বা। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন আমরা একটুখানি সামনে উঠি। এবার আমরা তিন আলিফ কোথায় টেনে পড়ব? তিন আলিফ, এই যে চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়ব। ঠিক আছে, ওকে সবাই আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান, তাই না? কিন্তু দেখেন এই যে উপরে আপনার চিকন বাঁকা চিহ্ন রয়েছে, ভালো করে দেখেন চিকন বাঁকা চিহ্ন, এই যে উঠে আবার এই যে এই চিকন বাঁকা চিহ্ন আছে এখানে, আছে, এজন্য আমরা এখানে কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ টেনে পড়বো। ওয়ামা, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে সামনে যদি যাই, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, পেশের বামে জজমালা ওয়াও মাদের হরফ এক আলিফ টান। এই যে দেখেন পেশের বাম পাশে এই যে জজমালা ওয়াও মাদের হরফ হবে, এক আলিফ টান হবে। উ, তাজেতি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, উ তিয়া, ওয়ামা উতিয়া। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন। অমা, আমি আমি কিন্তু সবার আওয়াজ পাচ্ছি না, প্লিজ ভাই এবং আপু আপনাদের সবাইকে বলছি, অনুরোধ করছি বিশেষভাবে আপনারা আনমিউট হয়ে পড়েন প্লিজ। সবাই একসাথে জোরে জোরে বলেন। উতিয়া, ওয়ামা উতিয়া, উতিয়া, ওমা উতিয়া। ওকে আলহামদুলিল্লাহ, এবার আমরা পরের শব্দটা পড়বো। ঠিক আছে, সবাই খেয়াল করবেন। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর কি? লা, লা। এই যে দেখেন উপরে বাঁকা চিহ্ন রয়েছে, আমরা কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ টেনে পড়বো। অনেকে ভাবতে পারেন যে তিন আলিফের চিহ্ন, আবার তার পাশে রয়েছে হলো কয় আলিফ, তার পাশে কি কয় এক আলিফের চিহ্ন রয়েছে, তাহলে কি এখানে কি তিন আলিফ টেনে পড়বো? নো, এখানে আমরা ওয়ানলি এক আলিফই আমরা টেনে পড়বো। আশা করি ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আল্লাহু আকবার। তাহলে আমরা পড়বো লা, লা। ওকে, এরপরে যাই, হামজা আইন জবর আ, 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 বাপের বু, ডাল পেশ দু, লা আ'বুদু, লা আ'বুদু। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এবার আমরা এখানে স্মৃতি খানম, জি আপু বলেন 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 বলেন। যে হুজুর ওই যে বলছিলেন লাম আলিফের এখানে যে এক আলিফ টান হবে না তিন আলিফ হবে? লা, তিন আলিফ টান হবে। জি জি, আচ্ছা আচ্ছা। লা, হামজা আইন জবর আ, বা পেশ বু, আ। বুদু। ওকে আলহামদুলিল্লাহ, বুদ। আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে সামিয়া আপু আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, প্লিজ একটু দ্রুত বলবেন।
সামিয়া আপু প্লিজ, সামিয়া আপু আনমিউট হতে ইয়া হবে। হুজুর আসসালামু আলাইকুম, বলতেছি যে এখানে লা আলিফটা উচ্চারণ কেন হয় নাই? লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, এই যে আলিফ অটোমেটিক চলে আসতেছে তো ইসের সাথে, বুঝতে ও পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যে লাম, শুধু লাম জবর লা, আর লাম আলিফ জবর লা। ঠিক আছে, অনেকে ভাবতে পারেন এখানে এক আলিফ টান আর এই যে তিন আলিফ টান, চার আলিফ না, এখানে তিন আলিফই টান হবে। আশা করি ক্লিয়ার সবাই। ওকে, তো এখন আপনাদের সবাই একটু হাজিরা হবে, আমি আশা করব ইনশাআল্লাহ সবাই হাজিরাটা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ওকে, আমাকে একটুখানি সুযোগ দিবেন, আমি আসলে এক জায়গায় করে নিই সবকিছু। ওকে, এবার আমি হাজিরাটা নিব। সামিয়া আপু আপনি শুনতে পাচ্ছেন? সামিয়া, জি আপু আনমিউট হন। জি আপু, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলবেন। 01 83 013 0183 83, একটু দ্রুত বলবেন। 82 82 59 59 404 404 01838259404। ইয়েস, ঠিক আছে আপু, আপনার হাজিরা কমপ্লিট। এরপরে আছেন আনোয়ার হোসেন ভাই। জি আনোয়ার ভাই প্লিজ, 01, জি একটু আসসালাম। দ্রুত বলবেন। 0176399 99 6628 6628, ঠিক আছে। এরপরে আছেন মাহবুবা হাসনাত আপু। হ্যাঁ ওকে, তারপরে আছেন হলো আহ, মালিহা আছেন এখানে একজন। জি মালিহা, আপনি শুনতে পাচ্ছেন? জি প্লিজ বলুন। জিরো মালিহা, ওয়ান 01 জিরো ওয়ান 755 55, 755 ঠিক আছে আপনি বলে যান, সমস্যা নাই। 6569 তারপর 81। 81, ওকে। ঠিক আছে, এরপরে আছেন হলো মাজেদা খানম। জি আপু একটু দ্রুত বলবেন। 01, 01910 তারপর 622 982 622 982 982, জি জি স্যার। ওকে 982, ওকে। এরপরে আছেন মুক্তার ভাই আছেন। মুক্তার ভাই কোথায় আছেন দেখে আসি। হ্যাঁ মুক্তার ভাই আপনি শুনতে পাচ্ছেন? 01728 তারপর 4438 তারপর 20। ঠিক আছে। হুজুর এখানে তো সবাই মানে হোয়াটসঅ্যাপ যার নাম্বার ওই নাম্বার দিয়ে রাখছে, আবার যে ক্রস চেক করতেছেন বুঝি নাই। সবাই আহ, তো হোয়াটসঅ্যাপ যে নাম্বার ইউজ করতেছে ওই নাম্বারটা দিয়ে আপনার সাথে কানেক্ট করছে। হ্যাঁ সেটা ঠিক আছে, এখন বিষয়টা হয়েছে ভাই আমাদের এক একটা গ্রুপে হিউজ রয়েছে ওখানে, এখন কোনজন যে আপনি এটা আমি কিভাবে খুঁজে বের করব বলেন? বুঝতে পেরেছেন? আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তারপরে আছেন ফারুক আলম ভাই। ওকে, তারপরে আছেন হাসিবুল হোসেন ভাই। হ্যাঁ ইয়েস, তারপরে আছেন আমির হোসেন ভাই। তারপরে আছেন মনির ভাই। মনির ভাই দেখি কোথায়। জি মনির ভাই একটু দ্রুত বলবেন।
মনির ভাই একটু দ্রুত বলেন, আপনি যদিও চ্যাটে নাম্বার দিয়েছেন মনে হয়, একটু দ্রুত বলেন। 01818966337। 01818966337। ঠিক আছে। ওকে, এখানে অপো A76 কে আছেন, আপনার নাম কি? আরিফ। আরিফ ভাই বলছেন। হ্যাঁ জি ভাই বলুন নাম্বারটা। 01727239518। থ্যাংক ইউ ভাই। ওকে, তারপরে আছেন অপো ফোন, আর একজন আছেন অপো CHP। জি, আপনার নামটা বলবেন। মোহাম্মদ জিহাদ। জিয়াদ। জি। জি বলেন, মোবাইল জিরো নাম্বারটা ওয়ান বলেন। সেভেন তারপর 01 7। 7 হ্যাঁ বলেন বলেন। জিয়াদ। 01749 49। 49 তারপর 29 তারপর 4929। তারপরে 29 লেখছেন হুজুর। তারপরে 37 তারপরে 38। হুম ওকে। ঠিক কে দেন। এরপর আছেন রিয়েলমি C25। জি আপু, আপনি একটু কষ্ট করে বলেন, আপনার নাম কি যেন আপু? রিয়েলমি C25। রিয়েলমি C25 আপনি শামসুন নাহার আপু বলছেন মেবি। ওকে, তারপরে আছেন রেবেকা সুলতানা আপু। ইয়েস, রেবেকা সুলতানা আপুর হ্যাঁ হাজিরা কমপ্লিট। তারপরে আছেন সাবিহা। হ্যাঁ ওকে, দেখি সাবিহা আপু, আমরা একটু কষ্ট দিব আজকে। জি সাবিহা আপু, আপনি শুনতে পাচ্ছেন, নাম্বারটা বলেন। 01। সাবিহা আপু শুনতে পাচ্ছেন? 01816241337। ওকে ঠিক আছে আপু। এরপরে আসসালামু আলাইকুম। আছেন সামিহা সানিত। সামিহা সানিত কোথায় আছেন দেখে আসি। আমি জানি না সামিহা সানিত কোথায় আছেন। আহ, সাদিয়া আজাদ, সাজ্জাদ, সাদিয়া সাজ্জাদ আপু। হ্যাঁ আপু, আপনার হাজিরা নেওয়া হয়েছে। আপনি কি সেই জি আপু। জি জি জি, ওটা আমার মেয়ের নাম ছিল, আমি রিনেম করে সাদিয়া সাজ্জাদ করে দিছি। সামিয়া সিনাই তো আমার ও মেয়ের নাম। ওকে আপু, ওকে আপু, আপনি হলো সাদিয়া আপু তাই তো? জি জি জি। ঠিক আছে আপু। আহ, তারপরে আছেন স্যামসাং। স্যামসাং ফোন ইউজ করতেছেন M12। জি আপনার নামটা বলবেন। আমরা হাজিরাটা দ্রুত শেষ করতে চাচ্ছি, 7 মিনিট হয়ে গেছে প্রায়। স্যামসাং ফোন ইউজ করতেছেন, আপনার নামটা একটু বলবেন। এখানে ভাই না আপু আমি বুঝতে পারতেছি না, প্লিজ। অনেকবার আমি রিকোয়েস্ট করেছি, আনমিউট কিন্তু এখনো হন নাই। জি এবার আপনি বলুন। ওকে, আমি খুব সম্ভব ওনার কাছে পৌঁছতে পারতেছি না, বা উনি হয়তো করতেছেন না। এরপরে আছেন হলো স্মৃতি খানম। ওকে ঠিক আছে। তো আমরা মোটামুটি সবাইয়ের হাজিরাটা নিয়ে ফেলেছি। আমি একটু নামগুলো বলি। আনোয়ার ভাই, মাহবুবা হাসনাত, যার নাম নাই তারা হ্যান্ড রাইজ করবেন।
ওকে রিয়েলমি C25 ওকে ক্যামেরা অফ আছে। মালিহা, তারপরে মাজেদা খানম, মুক্তার হোসেন, ফারুক ভাই, তারপরে হাসিবুল হোসেন, আমির হোসেন, মনির ভাই, তারপরে আরিফ ভাই, জিয়াদ, তারপরে আছেন শামসুন নাহার আপু, রেবেকা সুলতানা আপু, সাবিহা আপু, তারপরে সাদিয়া আপু, সামিয়া আপু, তারপরে স্মৃতি খানম। এর বাইরে যাদের নাম আমি বলি নাই তারা একটু নামটা একটু বলেন প্লিজ। কার নাম বলি নাই বলেন? কার নাম বলি নাই বলেন? আমার নাম বলছেন। ওকে, তো মোটামুটি তাহলে সবার নামই বলা হয়েছে। তো চলুন আমরা ইনশাল্লাহ আবারও ক্লাসের দিকে চলে যাই। এবার আমরা চার আলিফ মদের বিষয়টা ইনশাল্লাহ শিখব। সবাই খেয়াল করবেন কিন্তু চার আলিফ মদটা একেবারে সহজ। আপনার কোনো একটা অক্ষরের উপরে ঠিক যদি এইভাবে এসে এভাবে আসে, এটা হলো চার আলিফ মদের চিহ্ন। যেখানে থাকবে সেই অক্ষরটা চার আলিফ টেনে পড়তে হবে। যেমন আমি যদি এখানে দেখাই জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মাদ আমরা সিম্পল দেখতে পাচ্ছি। আবার এই যে উপরে দেখতে পাচ্ছি চার আলিফ মাদের চিহ্ন, তাহলে কি এখানে পাঁচ আলিফ হবে? না, এখানে এই উপরেরটাই ধরতে হবে চার আলিফ, হামজা জবর আ। তাহলে আমরা উচ্চারণ করব যা আ। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার এখানে যাই, এখানে দেখেন খাড়া জবর আছে আর শুধু মদের চিহ্ন আছে তিন আলিফ চার আলিফের। তো এখানে আমরা আসলে কিভাবে কি করব? এখানে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হলো তর উপরে খাড়া জবর আমরা এক আলিফ টেনে পড়বো ত, ঠিক আছে। সিনের উপরে কয় আলিফ? চার আলিফ, তো আমরা চার আলিফ টেনে পড়বো সিন। এটা বলবো নাকি সিম, কোনটা বলবো? যেহেতু মিমের উপরে তারডিদ রয়েছে তাহলে এইটার সাথে আমরা সংযুক্ত করব সিম। ক্লিয়ার? মিম চার আলিফ টান, তসিম মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন আমরা এই শব্দটাই যদি যাই, জদ অক্ষরের উপরে আমাদের চার আলিফ মাদ রয়েছে, তো আমরা চার আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? ওকে জদ। এবার যে দেখেন এই যে লামের উপরে আবার তারডিদ, তাহলে এই তারডিদ কাকে পড়বে? তার ডান দিকের হরকতের সাথে, এটার সাথে জদ লাম জবর। তাহলে এখানে পড়বো কেমন? জল। লাম ইয়াজার লি, জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ মনে আছে পড়িয়েছি, এক আলিফ টান হবে, নুন জবর না, না। সবাই একসাথে এটা জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি সাদিয়া সাজ্জাদ আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? ওকে, তারপরে অপো A76 আপনি কিছু বলতে চাচ্ছেন? জি 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 ভাই জি বলুন। হুজুর, ওই যে একটু আগে যেটা বলছেন এটা মিম, এটা কি সিন কি সিম হবে না শুধু সিন? ভাইয়া ওখানে দন্তন্য হবে না, ওখানে যেহেতু পরে মিমে তার দিয়ে এজন্য মো হবে। ঠিক আছে, সিম মিম। ক্লিয়ার ভাইয়া? সিম সিম সিম, হ্যাঁ সিন না, সিম মিম। এই যে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? মিমের মিমের সাথে তো কিছুই নাই, আর মিমের সাথে কিছু জবরজের থাকা নাই। লাগবে না, এখানে একটা অভ্যন্তরীণ একটা গুণনা রয়েছে, ঠিক আছে ভাইয়া? সেই আচ্ছা আচ্ছা গুণনার জন্য আচ্ছা আপনার এভাবে পড়তে হবে, ঠিক আছে?
ওকে, তারপরে ফারুক আলম ভাই বলুন। জি, এটা আমি হুজুর আমরা বলিন পড়বো না জলিন পড়বো? দুইটাই সঠিক। দুইটাই ঠিক আছে। ওকে, তবে খেয়াল করতে হবে জিহ্বার আগা যেন সামনে দুই দাঁতের আগাই যেন প্রথমে না লাগে। হ্যাঁ, না, এটা তো জিহ্বার গোড়া। গলিন, জিহ্বার গোড়ার কিনার উপরে মাড়িটাতে। হ্যাঁ, উপরে মারি দাঁতের গোড়া জি জি জি। লাগবে, জিহ্বার গোড়াটা। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আমরা মোটামুটি আজকে বেশি পড়াবো না, কারণ এখন কিন্তু আপনাদের মুখস্থ এবং প্র্যাকটিস। তো আপনারা এখানে যে 18 জন রয়েছেন, আমি জানি না সবার এখানে প্রেজেন্ট আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন, 17 জন, একজন অনুপস্থিত রয়েছেন। তো সেই একজনকে এস স্যামসাং M12, প্লিজ আপনি একটু নামটা বলেন। আপনার নামটা কি? স্যামসাং M12। ওকে, যাই হোক, রেবেকা আপু আপনি কিছু বলতে চাচ্ছেন, বলুন। রেবেকা আপু। হুজুর লাস্টে যে পড়ালেন এটা আমি বুঝি নাই, লাস্টের ওকে পড়াটা। ওকে ওকে ওকে, তো আপনাদের ক্লাস কিন্তু আমি শেষ করি নাই, কেউ যেন চলে যান না, 10টা বেজে গেছে বলে। জদ, এ যে কাকে ধরবে? লামকে ধরবে। কেন? লামের তাসদিদ এর পাওয়ার দিয়ে এ আগে হরকতের সাথে পড়তে হবে। জদ লাম জবর কি হবে? এই যে মাঝখানে আবার এই যে 4 বুঝলাম। আলিফ বাদ, মানে জদের 4 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? এই জদ হুজুর অক্ষরে বুঝি নাই। 4 আলিফ টেনে পড়তে হবে। জল লাম ইয়াজের লি, 1 আলিফ টান, নুন জবর না। জলিনা। সবাই একসাথে জোরে বলেন, সবাই। জলিলা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আপনাদের সবার কাছে আমার যে কথাটা, যে আপনারা যারা এখনো ভর্তি হন নাই, যারা ভর্তির ফর্মটা পূরণ করেছেন, এখন আপনারা বলেন আর কারোর কি সুযোগ দেওয়া যাবে এই জায়গায়? ওকে, সুযোগ দেওয়া যাবে না বলেছে। তো যারা এখনো ভর্তি ফর্মটা পূরণ করেন নাই, তো যেহেতু বাকি যারা পূরণ করেছে তারা বলেছে দেওয়া যাবে না, কিন্তু এটা করলে তো আল্লাহ তাআলা রাগ করবেন। তো আমি আমার তরফ থেকে আপনাদের জন্য ফর্মটা আবারও দিয়ে দেব। তো অবশ্যই পূরণ করবেন, কারণ আপনার এই অ্যাডভান্স কোর্সটাই আপনার কোরআনের সব নিয়ম শিখায় যাবে, এবং আপনি নিজে কোরআনটা সেভাবে তেলাওয়াতটা সেভাবে শিখতে পারবেন। আপনি এমনভাবে আমরা আপনাকে গড়ে তুলবো, আপনাকে, যে আপনার এই কোর্সের ভিতরেই আপনি অন্যজনকে শিখাতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আপনি নিজে বুঝে শিখবেন এবং অপরকেও আপনি বুঝে বুঝে কি শিখাতে পারবেন ইনশাআল্লাহ। এই হলো বিষয়। তো আমি মোটামুটি আপনাদের সবাইকেই বলতেছি যে প্লিজ আমাদের যে অ্যাডভান্স কোর্সের যে ফর্মটা দিয়েছিলাম, সবাই যদি পারেন করবেন, আর যদি না পারেন আমার কিছু করার নাই। করার নাই বলতে আমি আপনাদের সবাইকে শেখাবো, কিন্তু যদি ফর্মটা না পূরণ করেন তাহলে তো পারবো না, তাই না? ওকে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে গ্রুপে অ্যাড করে দিব। পরশুদিন আপনাদের ক্লাস রয়েছে ঠিক রাত 9টায়। যা পড়া আজকে দেওয়া হয়েছে উস্তাদরা আপনাদের মুখস্থ শুনবেন এবং আপনাদের এই জায়গা থেকে ধরবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই সবাই ইনশাল্লাহ সেভাবে কি করবেন? প্র্যাকটিস করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ওকে। তো আজকে যেহেতু আপনাদের পড়া দেওয়া হচ্ছে নতুন পড়া, তো আপনারা কি করবেন? বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, আর এই পড়াটা আগামী দিন উস্তাদরা শুনবেন, ঠিক আছে? ওকে, আগামী দিন শোনার পরে আবার পড়া দেবেন, তারপরে ওই পড়াটা আবার পরে যেদিন ক্লাস হবে সেদিন, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা এখন অলরেডি পেমেন্টটা করেছেন, আমি আবারও বলতেছি, তারা আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক দেন, মেসেজ দেন। আমাদের বইতে দেখেন আছে। আর কোরআন শিক্ষার বই সবার কাছে আছে তো? এখানে যারা আছেন ঘরে বসে কোরআন শিক্ষার বই আছে?
জি আছে হুজুর। ওকে, যার কাছে ঘরে বসে কোরআন শিক্ষার বইটা নাই, আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দেন, আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যে বিষয়টা বললাম, যারা এখনো পর্যন্ত এই যে ফিটা, অ্যাডভান্স কোর্সের ফিটা দিতে পারেন নাই, তারা অবশ্যই যদি পারেন আজকে রাত্রেই, না হলে অবশ্যই আগামীকালকে আপনারা দিয়ে দিবেন। তো আপনারা কোন নাম্বারে দিবেন আমি সেটা একটু দিয়ে দিচ্ছি। এই যে নাম্বারটা 01973068740, এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা দিবেন। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকে হয়তো ভাবতেছেন যে আমার এখন মাস শেষ, হাতে টাকা পয়সা নাই, তো আমি এখন ভর্তি হতে টাকা দিতে পারতেছি না বলে আমি ভর্তি হব না। তো আপনি ফর্মটা পূরণ করেন আর আমাদের সাথে কথা বলেন, সমস্যা নাই। আপনি যেন কোরআনটা শিখতে পারেন, আমরা সেভাবে যা করলে হয় আমরা সেটা করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কিন্তু আমি চাই আপনারা সবাই আপনারা শেখেন। ভাই আপনি শিখে আল্লাহকে সন্তুষ্টি করবেন, আমার কিন্তু কোনো এখানে বেনিফিট নাই। হ্যাঁ, বেনিফিট আছে, সেটা কি আপনি শিখলে আমার সওয়াব হবে। আর এই যে অর্থটা নেওয়া হচ্ছে, এটা আসলে উস্তাদদের বেতনে আসলে এটা খরচ হয়ে যায়। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ যে আমাদের 7 দিনের কোর্সটা টোটালি শেষ করে ফেলেছি এবং অ্যাডভান্সের কোর্স আজকে থেকে শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে না আমিন। 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 আর যে বিষয়টা বলবো, যারা অলরেডি পেমেন্ট করেছেন, তো আপনাদের যদি মেসেজের উত্তর দেওয়া হয় যে আপনি হ্যাঁ জি পেয়েছি, তো তাহলে ঠিক আছে, আপনারটা আসছে। আর যারা এখনো করেছেন কিন্তু পাননি বা আপনারা মেসেজ দেননি আমাদেরকে, তো একটু মেসেজ দিয়েন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আর মালিহা, আমি আপনার আম্মুকে বলবো এক্ষুনি একটু কল করেন।